নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দূরে কাছে ও প্রবাসে যারা রমজানের আলো লাইভ অনুষ্ঠানটি শুনছেন, আপনাদের সবাইকে মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো রমজান মাসের ফজিলত। আমাদের প্রিয় নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মাসের অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। কেননা রমজান মাস 12 মাসের সুলতান। প্রিয় শ্রোতা বন্ধুরা, রমজান মাস মহরমের রহমতের মাস। এই মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ খুলে দেন, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। এই সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان رمضان فتحت أبواب الرحمة وغلقت أبواب جهنم وسلسلة الشيطان। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজান মাস আসে তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাসমূহ খুলে দেন এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। অপর এক হাদিসে এসেছে, ফুতিহাত আবুয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেন। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই মাস জাহান্নাম থেকে নাজাত লাভের মাস। সুতরাং যে যত বেশি ইবাদত ও ইস্তেগফার পাঠ করবে তার তত মুক্তি পাওয়ার সুবর্ণ সুযোগ থাকবে। কেননা আমাদের নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تبارك وتعالى أتقاء في كل يوم وليلة يعني في رمضان وإن لكل مسلم دعوة مستجابة। সুবহান আল্লাহ। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে অসংখ্য ব্যক্তিকে মাফ করে দেন এবং ওয়াইন্না লিকুল্লি মুসলিমিন দাওয়াতান মুস্তাজাবাতান, এবং ওইসব মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ইফতারের সময় দোয়া কবুলের একটি বিশেষ মুহূর্ত। এই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ব্যক্তিকে মাফ করে দেন। হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন, ইন্না লিল্লাহি তাআলা ইনদা কুল্লি ফিতরাতিন আও ফিতরিন উতাকা মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ ও আবু উমামাতা হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের সময় যখন বান্দা আল্লাহর কাছে চায়, যেহেতু ইফতার দোয়া কবুলের মুহূর্ত, এই সময় যদি কেউ তার গুনাহ খাতার উপর আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উতাকা মিনান নার, জাহান্নাম থেকে তাকে মুক্তি করে দেবেন। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, মুসনাদ আহমদ এই হাদিসে বলছে, ওয়াজালিকা ফি কুল্লি লাইলাতিন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে, এই রমজানের প্রত্যেক রাতে অগণিত ব্যক্তিকে, অগণিত পাপীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, রমজান মাস এটা আখিরাতের ব্যবসার সেরা মৌসুম।
এই মাসে প্রতিটি নেক আমলের সব বহু গুণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। তাই ইবাদত ও সব অর্জনের উত্তম সময় হলো পবিত্র মাহে রমজান। এই মাসে যদি কেউ ওমরা পালন করে সে ফরজ পালনের মর্তবা লাভ করে। যেমন এই সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত একটা হাদিস রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উমরাতা ফি রমাদান তাআদিলু হুজ্জা। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি যদি ওমরা পালন করে সে হজের সমতুল্য মর্তবা সে লাভ করবে। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুধু তাই নয়, রমজান মাসে একটি নফল ইবাদত সেটা ফরজ সমতুল্য এবং একটি ফরজ ইবাদত সেটি ৭০ গুণ বৃদ্ধি করা হয়। এই সম্পর্কে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী রয়েছে, বাইহাকি ফি শুউবুল ঈমানের মধ্যে রয়েছে, আন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরিল ইয়াউমি মিন শাবান। অর্থাৎ হযরত সালমান ফারসি থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন এক খুতবার সময় তিনি বলেছেন, শাবান যে দিনটি ছিল শাবান মাসের শেষ দিন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আজিমুন মুবারাক, আমি তোমাদের নিকট এমন একটি মাসের কথা বলবো যে মাসটা তোমাদেরকে ছায়া প্রদান করবে। সেই মাসের মধ্যে ফি লাইলাতু নিসফু মিন শাহরি, যে মাসটা হচ্ছে আলফি মিন শাহরিন, যে মাসটা হাজার মাস থেকে উত্তম। জালাল্লাহু তাআলা সিয়ামাহু ফারিদাতান, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন। ওয়া কিয়ামা লাইলাতি তাতাওয়া, এবং সেই রাতে নামাজকে অর্থাৎ নফল নামাজকে তিনি রাতের নামাজকে তিনি নফল করে দিয়েছেন। মান তাকাররা ফিহি বিখাসলাতিন, যে ব্যক্তি এই মাসে ইবাদত করবে, কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সেওয়া, যে ব্যক্তি একটা ভালো কাজ করবে, ভালো কাজ করলে সে ফরজ সমতুল্য সব পাবে। ওমান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা সাবিঈনা ফারিদাতান ফিমা সেওয়া। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি একটি ফরজ ইবাদত করবে সে ৭০টি ফরজ ইবাদতের মর্তবা সে লাভ করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বোঝা গেল যে রমজান মাসের মর্যাদা, রমজান মাসের যে ইবাদত, অর্থাৎ যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে রোজা রাখাকে যেভাবে ফরজ করে দিয়েছেন এবং এই রাতে নামাজ পড়াকে নফল করেছেন, যে ব্যক্তি এই মাসে একটি নেক আমল করবে সে নেক আমলের কারণে আল্লাহর নৈকট্য লাভ করবে এবং সে অনায়াসে একটি নফল ইবাদতের কারণে ফরজ আদায়ের সমতুল্য সে সব পাবে। আর যে ব্যক্তি একটি ফরজ আদায় করবে সে যেন অন্য মাসে ৭০টি ফরজ আদায় সমতুল্য সে সব পাবে। সুবহানাল্লাহ। এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাদিসে কুদসিতে বলছেন, ইন্না সাওমা লি ওয়া আনা আযজি বিহি, নিশ্চয় সওম আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই রমজান মাসে নফল ইবাদত এবং পবিত্র কোরআন তেলাওয়াত এবং রোজা রাখলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য ফজিলত নির্ধারণ করে দিয়েছেন। যেমন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিস বর্ণনা করছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনে। অর্থাৎ রাসূল বললেন যে সিয়াম এবং কোরআন সেই কাল কিয়ামতের ময়দানে তিনি সুপারিশ করবে এবং বলবে যে আস-সাওম ইয়া রব, সাওম বলবে হে আল্লাহ, ইন্নী মানাতুহু তুআমা ওয়া শাহওয়াতি, নিশ্চয় আমি দিনের বেলায় খাবারকে নিষেধ করেছি, ওয়া শাহওয়াতি বিন নাহারে, এবং যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রেখেছি। ফাশাফা আনি ফিহি, সুতরাং আপনি আমার সুপারিশটাকে কবুল করুন। ওয়াকুলুল কোরআন, এবং কোরআন বলবে, আল্লাহর কাছে বলবে মানা আতুহুল নাওমা, আমি দিনের বেলায়
এবং বিল লাইলি রাতের বেলায় ঘুমটাকে আমি নিষেধ করেছি, পবিত্র কোরআন তেলাওয়াত করে সে রাতটাকে কাটিয়েছে। ফাসাফা আনি, সুতরাং আপনি আমার সুপারিশ কবুল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াস ফাআনে, অথবা যে ব্যক্তি এই রমজানে রোজা রাখবে এবং রাতের বেলা কিয়াম করবে, এই কিয়াম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজা সুপারিশ কামনা করবে, পবিত্র কোরআন সুপারিশ কামনা করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তার মানে আমাদেরকে বুঝতে হবে যে যে এই রমজান আমাদের আধ্যাত্মিকভাবে নিজেদেরকে পরিবর্তন করে, আত্মশুদ্ধি, দয়া এবং দানশীলতার মতো অনেক ভালো ভালো গুণ বৃদ্ধি করার একটি দুরন্ত সুযোগ আমাদেরকে এনে দেয়, আমাদের কামনা বাসনাকে সংযত করতে এবং সমস্ত মন্দ কাজ এড়াতে এবং পরকালে আগুনকে নিজেদের জীবনকে আনফুসাকুম ও আহলিকুম নারা, আমাদের নিজেদের জীবনকে আগুন থেকে রক্ষা পেতে এই রমজান মাস অনেক বড় একটা হাতিয়ার। আমরা আমাদের পাপের জন্য আমরা এই রমজানে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। অতএব আসুন আমরা এই রমজানের ফজিলত এবং এই মাসে রোজা রাখার মর্তবা এবং রোজা ভাঙ্গার সম্পর্কে অবহেলা যেন আমরা না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাসে আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দিক। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।